তাহলে পাবদা মাছের ডিমটা একা একা খেয়ে নিবি? ওনাটা দাও তো। পাবদা মাছের ডিম পাবদা মাছের ডিম খেলি একা একা বল? দিতে পারতিস মাকে, মা একটু খাও। কেন দেব? যে মা একটু পাবদা মাছের ডিম খাও। কেন দেব? আগেরবার তুমি যখন খেয়েছিলে তুমি আমায় দিয়েছিলে। তুই দুটোতেই পেয়েছিস, দুটো পাবদা মাছ খেলি, দুটো মাছেই ডিম পেলি, অথচ আমায় দিতা না। তুমি আগেরবার আমায় দাওনি, তোমার লজ্জা হওয়া উচিত, আমাকে তুমি জিজ্ঞাসা করো না। তাহলে এবার আমি জিততাম। সমিতি বাড়িতেও আমি আশায় আশায় পাবদা মাছটাকে খুঁজছি, যদি ডিম পাওয়া যায়, যদি ডিম পাওয়া যাচ্ছিল না। আজকে যে বাড়িতে মনে মনে ভাবছি ডিম পাবো কিনা, কে জানে, মা তো পেলে আমায় দেই না। আমারটা যদি তোমার না থাকতো, আমি তোমারটা যদি থাকতো তোমার থেকে নিয়ে খেয়ে নিতাম। আমি দেখাতামই না। দেখেছো? আমি দেখাতামই না যে পাবদা মাছের ডিম পেয়েছি। হ্যাঁ দেখেছো বললে? তুই দুখানা পেলি, একটাও তো একবার বলতে পারতিস যে মা আমি পাবদা মাছের ডিম পেয়েছি। প্রথমটা ডিমটা একটু ভালো অল্প ছিল, খেলাম। দ্বিতীয়টাই চেয়েছি, দ্বিতীয়টাই অনেকটা ডিম চেয়েছি। একবারও বললি না? তোমার দেখার আগে খেয়ে নিয়েছি। একবার বললি না মা মাছের ডিম পেয়েছি পাবদা মাছের, একটুখানি নাও? তোর একটু মনের মধ্যে হলো না মাকে একটু পাবদা মাছের ডিম দিই? একটু মনে হয় না। কেন তোর এরকম মানসিকতা কেন রে? তুমি তো একটু আগে নিজেই আমাকে বললে তুমি পেলে আমাকে দেখার আগে খেয়ে নিতাম। তবু একটু একটু হয়তো জিজ্ঞাসা করতাম, মারে একটু পাবদা মাছের ডিম পেয়েছি খাবি? আমি জানি আগের বার তুই খাবি না। আগের বার আমি ভেবেছিলাম তুই খাবি না, তুই বোধহয় খাস না। আমি তাই ভেবেছিলাম যে তুই তো খাস না পাবদা মাছের ডিম, তাহলে আমি খেয়ে নি টুক করে। তোর বাপ তো খাওয়াইনি কোনোদিন পাবদা মাছের ডিম, তাহলে ক্যাট ক্যাট করিস কেন? এখন মাছের ডিম আছে, সব মাছের ডিম থাকে না। আজকের মাছটাই ডিম ছিল, আমার ভাগ্যে দুটোই পড়েছে, ভগবান দিয়েছে আজকে আমাকে। দেখ যে তোর মা তোকে আগেরবার না দিয়ে খেয়ে নিয়েছে, এবার তুই খাবি, বাড়িকে মাকে শোনাবি। তোর তো একবার ভাবা উচিত ছিল যে মা আমার একটুখানি পরে তুমি নাও, হ্যাঁ, তারপরে দেখো আমার পাবদা মাছে তোমার তো ডিম যায়নি, তাহলে আমি হচ্ছে তা মানুষের জিজ্ঞাসাও তো করে যে হচ্ছে মা পাবদা মাছের ডিম পড়েছে তোমার, তাহলে পাশে বসার মানে কি? তাহলে পাশে বসার মানেটা কি? তাহলে আমার পাশে খেতে কেন বসলি? আমি কেন দূরে বসতে যাবো? তুই আমার পাশে বসেছিস কেন? তুই সরে যেতে পারতিস যে মা মাছের ডিম পড়লে তুমি তো খেয়ে নাও। কেন তোকে এতগুলো বিয়ে বাড়ি তুই খেলি, বিয়ে বাড়ির গিফটগুলো আমি তোকে দিয়ে আসলাম, পয়সাগুলো আমি দিলাম যে আমার মেয়ে বিয়ে বাড়ি যাচ্ছে, বিয়ে বাড়ি গিফট। এই যে আর হয়ে গেল, সেদিনকার বিয়ে বাড়ির খাবারগুলো কে খেয়ে আসলো? সেদিনের কথা ছাড়ো, তুমি হ্যাঁ এই যে দাঁড়া শুক্রবারে যে বিয়ে বাড়ি খেয়ে আসলি, হ্যাঁ শুক্রবারে পাবদা মাছের ডিম খেয়েছিস তো? না সেদিন তো বাড়ি পাবদা মাছের ডিম ছিল না। সেদিনকারটাই নাই ছিল না, সেদিনকার টাকাটা তো দিয়েছি, হ্যাঁ তাই তো গিয়ে খেয়ে আসলি, নেমন্তন্নটা রক্ষা করে আসলি তুই, হ্যাঁ খেয়ে আসলি। আর আমি জুটিয়েছিল কে? আত্মীয়টা না 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 আমাকে কথা হচ্ছে আত্মীয় নাই আমি জুটালাম। আমি আত্মীয় জোটাবে সে পয়সা দেবে। আচ্ছা ক্ষতিটা কি করেছিলাম? জন্মদিনে তোর বার্থডেতে ওকে নেমন্তন্ন করে আসলাম, ওকে যেই নেমন্তন্ন করে আসলাম জিনিসটা যে পেলি, জিনিসটা কি আমাকে দিয়েছিলিস? হ্যাঁ তুমি খেয়েছিলে তো। ওই এক টুকরো চকলেট খেয়েছিলাম, না তুমি বাড়তি সব তো তোর পেটে গিয়েছিল। হ্যাঁ তুমি এক টুকরো খাও বেশি। এক টুকরোই খেয়েছি। ঠিক আছে এখন বমি করো, এক টুকরো এখন বমি করে দেবো তোকে? আর তুই কি করলি? ওই নেমন্তন্ন রক্ষা করার জন্য বললি কিনা তোমার আত্মীয়টা তুমি পাঠিয়েছো, টাকাটা তুমি দিবা, গিফট আজকে টাকাটাও তো না না গিফট আমি দিতে দেবো, তার জন্য গিফটটা তো হ্যাঁ তুই বল সেদিনকার টাকাটা আমি দিলাম। আজকে পাবদা মাছের ডিম খেলি, আজকে পাবদা মাছের ডিম খেলি, এখন টাকা চাইছিস আমার কাছে? কি নেমন্তন্ন রক্ষা করেছো, এবার টাকাটা দাও। তোকে তো নেমন্তন্ন বাড়ি নিয়ে যাওয়া পাপ।
পাবদা মাছের ডিম করলে কোথা কেউ ছাড়ে? তা পাবদা মাছের ডিম খেয়েছিস, টাকাটা তুই দে। চুলকাচ্ছে? আমার কেন চুলকাবে? আমার কিসের জন্য চুলকাতে যাবে? সবসময় টাকা আমি দেবো কেন রে? কেন নাকি? যা তো, তুই তোর বাবার কাছে যা, বেরো তো। যাবো না। তুই তোর বাবার কাছে থাকবে যা, আমি একাই ভালো আছি। ভালো তো আমিও আছি। না, আমার একাই থাকতে ভালো লাগে। ও ছাতা পাবদা মাছের ডিম দেয় না। তুমি তো আশাই করোনি আজকে আমার পাতে ডিমটা পড়বে। তুমি যদি, তোমার মনেই পড়েনি, তোমার যদি মনে পড়তো তুমি একটু করে তুমি ভেবেছিলে আমার পাতে গতবারও পড়েনি, এবারও পড়বে না। তুই সেদিনকাও ওদের বাড়ি, সৌমি না কি, ওদের বাড়িতে গিয়ে পাবদা মাছ খেয়ে আসলি। ওদের পাবদা মাছটা ডিম ছিল না। আর আমার পাতে এত বড় একটা পাবদা মাছ দিল, 1 হাত সমান, কিন্তু সারা ডিম নেই। ঠিক হয়েছে, পাপের শাস্তি। গতবার এত- আমাকে না দিয়ে খেয়েছিলে, এই বছর ওই পাপের শাস্তি। আমার মনে হয় পাবদা মাছটা ছেলে ছিল, ছেড়ে পাবদা মাছ খেয়েছো। না হলে ডিম কেন থাকবে না তোর পাতে? ছোট যারা ডিম চায় তাদের পড়ে না, দেখলে তো দেখ। কুচকির পাতেও পড়েনি। তুই বল। ওর মা শেষমেশ বলছে মাছের মধ্যে ডিম না থাকলে আমি কোথায় পাবো? আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। না, তুই চিন্তা কর, পাবদা মাছে সব তোর থেকে তো বড় মাছটা আমাকে দিয়েছে। হ্যাঁ, বড় লোভে লোভে নিয়েছো না, ওই জন্য এরকম। আমি লোভে লোভে নিইনি, ওরা দেখলাম আমাকে বড় মাছটা দিল, বড় পাবদা মাছটা। এটা 1 হাতের চেয়ে 1.5 হাত মতন সমান হবে। ওই বেশি ভালোবাসা দেখাতে গিয়েছে, এই জন্য ডিম ছাড়া মাছ দিচ্ছে। আমায় না, জানো তো, পরের বার যে মাছটা দিল, হ্যাঁ, ওই মাছটা না দেখছি, আমি দেখেই বুঝেছি বেশ পেটটা ফুলু ফুলু আছে। আমি দেখে ভাবছি এটাই ডিম হবে, কি ভালো। প্রথম মাছটার ডিমটা টেস্টিও ছিল না, পরের মাছটার ডিমটা খুব টেস্টি ছিল। ওই ছেলেটা তো জিজ্ঞাসা করছে ভালো হয়েছে কাকিমা, আমি বলছি, হ্যাঁ খুব ভালো হয়েছে, খারাপ কেন হবে, ভালোই তো খাওয়ায়। আমি তো চিনতেই পারছিলাম না প্রথমে, কি অপমানজনক ব্যাপার। ও যে হাসছে, ও কথা আমায় বলছে। দেখে হাসছে, আমি ভাবছি কেন ওকে চিনতে পারিনি তো। ধুর, আমি তো ওকে চিনি না, তোমাকে চিনি, তোমার সাথে কথা বলে আমি কি কথা বলবো? আমি তাহলে এমনি- পাবদা মাছের ডিম পেলেই তো হলো, আর কি দরকার? হ্যাঁ, হ্যাঁ, আমি যদি জানতাম চিরাপুরি, তাহলে পাবদা মাছ খুলে দেখো যেটাই ডিম আছে আমায় দাও। ভগবান। যাক, খেয়েছিস, ভালো করেছিস। হ্যাঁ, আমি হিংসুটের কি জানি আছে? তোমার হিংসা হচ্ছে। 100 বার আগের বার আমার সাথে কি করেছিলে মনে আছে তো? মনে আছে? মনে আছে, তাই কি হয়েছে? সেবারে নাই তুই মটন খেয়েছিলিস, মটন আমিও খেয়েছিলাম 1 কেজি খানিক। কেজি খানিক মটন কে খায় বাবা অনুষ্ঠান বাড়িতে গিয়ে? ছোটখাটো একটা রাক্ষস তো। আমাকে সত্যিকারে অনুষ্ঠান বাড়িতে যদি 1 কেজি মটন দেয় আমি খেয়ে নেবো। বলছি, ওই বিয়েতে গিয়ে, ওই বুড়ো দাদের বাড়িতে গিয়ে, হুম। খেতে গিয়ে, আমার এখনো মনে আছে, যে লোকটা হঠাৎ দিতে বালতিটা ধরে দাঁড়িয়ে আছে। আর দেবো। আমি ওই লোকের মুখটা আজও ভুলতে পারি না। আমাকে দিয়ে দাও, আর না না, ওই লোকের মুখটা আমি আজও ভুলতে পারি না। আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে যদি মটন পাই, আমি ভাত খাবো না, সমানে মটনগুলোই খেয়ে নেবো। তোমাকে লোকে নিমন্ত্রণই করবে না। আমি মটন খেতে খুবই ভালোবাসি। ভালোবাসা আলাদা জায়গায়, আর লোকের বাড়িতে কেউ খায় না, নিজের বাড়িতে খাও। শোন, এত মানে মটনটা খেতে এত ভালোবাসি, তুই 1 কেজি মটন যদি, সত্যি কথা বলতে অনুষ্ঠান বাড়িতে আমি 1 কেজির কমে খেয়ে বাড়ি আসছি না। বাড়িতেও খেয়ে নাও, মা। বাড়িতেও খাই, এটা সত্যি। ভাব একসাথে কতগুলো খায়। আমি ছোটবেলায় ভাবতাম কি, যে আমি চিকেন হলে খেয়ে নি, এটা কেমন একটা অদ্ভুত ব্যাপার। পরে বুঝলাম আমি তো চিকেন হলে খাই, আর মা মাটন হলেও খেয়ে নেয়, আর আমার লজ্জা লাগে না তেমন। দেখ, কালকেও মটন করেছি, হ্যাঁ, কম করে 250, মানে এক একটা ওজনে বিরিয়ানির পিস ছিল, ধর বিরিয়ানির ওজনে, হ্যাঁ, ওই খুব বড় বড়। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি কতগুলো খেলাম বলতো কালকে?
কিন্তু রাক্ষস, ইহে, ছোট রাক্ষস। ছোট আবার আজকে রাক্ষস। পাবদা মাছের ডিমের আশা করছিলেন, হজম হয়? হ্যাঁ, আমার হজম হয়ে যায় কেন আমি জানি না। আমি ঠিক খাওয়ার আগে পেটটা খালি করেই যাই, যাতে হজম হয়ে যায়। তোমার মতো পাবলিক তো আমি দেখিনি। নিমন্ত্রণ খেতে যাবে বলে আগে থেকে কারো যায় খেয়ে নিয়ে। তো অনুষ্ঠান বাড়ি খেতে যাচ্ছি, একটু বেশি করে খাবো না? কত বেশি মানুষ কার বোঝে হজম করে কি খেতে যায় বল? হজম যদি না করে জিনিস দিয়েছি, পয়সাটা উসুল করে আসতে হবে তো। এই কি তোমাদের লোকে কেন নিমন্ত্রণ করে কে জানে, করা উচিত না, আমি আর করতাম না। আমি আর হারগিস, তুমি ইনভাইটেড নও আমার কোনো অনুষ্ঠানে। আমি তোমাকে প্রিপারেশন দর ভাত খাইয়ে দেবো আগে থেকে। না, আমি খাবোই না। আমি অনুষ্ঠান বাড়ি শুনলে পরে খাওয়া স্টপ। শোনাবো না। আমার কানে ঠিক চলে আসবে। আমি আগে শোন, এই বয়সে একটুখানি মটন যদি না খেয়ে নিই কেজিখানি, বয়স হয়ে গেলে কি আর খেতে পারবো? তখন দাঁত থাকবে না। খালি কে খায়? লোকে দু পিস খায়। ওর দু পিচে কিচ্ছু হবে না, আমার দু পিচে কোনো সাইডে গিয়ে আটবে না। মুখে এক একটা মটনের পিস আমি একবারে পেটে ঢোকাই, মুখে ঢুকিয়ে দিই। হ্যাঁ, এটা আমি না দেখেছিলাম। আমি একবার একটা বিয়ে বাড়িতে গেছিলাম, আমার মনে আছে তখন আমি ছোট। মাংসটা একটু কাঁচা কাঁচা লাগছিল, কেউ খাচ্ছিল না, সবাই রেখেছিল। এটা আমার মনে আছে, তুমি কপা কপ পিসগুলো গিলে গিলে খেয়ে গেছিলে। আমি সেই দৃশ্য আমি আজও ভুলিনি, মা আমার মনে আছে, আমার মনে আছে। খেয়েছি তো। তুমি কাঁচা মাংস কি করে খাও? কাঁচা মাংস আমি খেতে পারি। কি তুমি বন মানুষ? তো পাপা যখন মানে ইয়ে করতো, বিয়ে বাড়িতে নিয়ে যেত, ওই বিয়ে বাড়িতে ধর পাপা তো মাটন খেতে পারতো না, পাপা না পাতে নিত, নিয়ে নিয়ে আমাকে দিয়ে দিত, খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আমার বলতো তাড়াতাড়ি খাও, ভাত খাচ্ছ কেন, তাড়াতাড়ি খাও। এইসব পাবলিকদের সাথে খেতে বসে খাবো না, কি করবো? আগে খেয়ে নাও। পাপা ভাতও খেতে দেবে না, মাংস খাও। পাপা পাতে নিত, বলতো দিয়ে যাও দিয়ে যাও। এবার পাপার পাতে যে দিয়ে যেত, পাপা না ওগুলো বেছে বেছে আমায় দিয়ে দিত, খেয়ে নাও, তাড়াতাড়ি করে খাও, তাড়াতাড়ি করে খাও। এটা আরো কষ্ট, ওগুলো খাওয়া যায়? কিন্তু খেতাম, খেতে খুব ভালো লাগতো আমার। বিরক্তিকর। মানুষ খেয়ে হজম করতে পারো না, তুমি 4 জনের খাবার খেয়ে নাও। আরে আরেকটা বিয়ে বাড়িতে আগে পাপা না বিয়ে বাড়িতে খবর আগে শুনে আসতো কি রান্না হয়েছে। যদি শুনে আসতো মটন রান্না হয়েছে, চলো 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 মটন রান্না হয়েছে, শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। সন্ধ্যে থেকে গিয়ে পাহারা দাও নাকি? তারপরে এদিকে একবার বুড়ো দাদা নেমন্তন্ন করেছে, সেই বুড়ো দাদের ওখানে ওরকম সে কি করলো, মানে বলে উনি হচ্ছে ব্যারাকপুর গেছে, এবার এসে পরে বলে কি তোমরা এখনো যাওনি, মটন এই জন্যই মটনগুলো সব শেষ হয়ে গেল, আগে গিয়ে তো মামে খেয়ে আসবো বেশি করে। আমি যে না তুমি যাওনি, তুমি না গিয়ে তোমাকে ছেড়ে দিয়ে আমি যাব, আমার আশায় বসে থাকলে কি আর মটন পাওয়া যায়? পাপার কথাটাই সত্যি হয়ে গেল। সেই নিচে যেই গেছি দেখি মটন সব শেষ, মটন ওরা রান্না করলো, তারপর আবার দিল, সে 1 পিস 2 পিস করে দিয়েছে। পাপা তো ক্যাটক্যাট করেই গেল, হ্যাঁ এই জন্য মটনগুলো সব খেয়ে নিয়েছে লোকজন, আগে আসতে হয় তো, তাহলে তো একটু বেশি করে মটন খেতে পারতে। এখন কিন্তু আর এরকম হয় না, এখন কেউ অত বেশি খায়ও না। আমি তো খাই। তুমি ছাড়ো, তুমি তো বন মানুষ, মানুষরা এত খায় না। আর হচ্ছে ইয়ে, ওরা এখন ওরকম হয়ও না, দেখবা ওরা এখন বেশি রান্না করে, করে। তখন অতটা বুঝতে পারতো না যে পাবলিক এত খেয়ে নিতে পারে। প্রচুর ইনভাইটও করে, 1000-2000 লোককে, তারও বেশি বেশি 1000 খানিক কোনো ব্যাপার না। ওরা ইনভাইট করে বটে, আমাদের এখানে করে, আমাদের ছাদটা বেশ বড়, খোলামেলা ছাদ, তাই করে। হ্যাঁ যাই হোক, এবার আবার করলে আমি পেট মোটামুটি, যদি অনুষ্ঠানের নেমন্তন্ন হয় না, মোটামুটি অনুষ্ঠানে কোনো অনুষ্ঠানে যদি নেমন্তন্ন হয়, মোটামুটি আমি একদিন আগের থেকে পেটটা খালি করে রাখি, সত্যি ঘটনা এটা।
আরে গিয়ে আবার আবার এমন খাবার খেয়ে আসবো। সবাইকে আমি বলে দেবো, সবাই জেনে যাবে তোমারই চরিত্র বেশি দিন ঢাকা থাকবে না, অসম্ভব, লোকে বুঝে যাবে 4 জনের খাবার কে খেয়েছে ওর মহিলা। তারপরে যদি মোটামুটি এই খেয়ে এসছি, মোটামুটি কাল পর্যন্ত আমার না খেলে চলবে। না আজকে রাতে আমিও খাবো না, কারণ আমার মনে হয় যে একবেলা ভারী খাবার খেলে পরের বেলা গ্যাপ দেওয়া উচিত। না আমি ওই কালকে পর্যন্ত না খেয়ে থাকতে পারবো, মানে আমি এতটাই ভালো খেয়েছি। অত বড় বড় কাতলা খেয়ে নিলাম দুটো। না আমার না কাতলাটা একদম, কাতলা আমার ভালো লাগে না। তারপরে যদিও পাবদা আমাকে খেলাম। পিসটা জানি না কি কেন দিয়েছিল, ভালোবাসে, কি ভালো ভালো পিসটা দিয়েছে। ভালোবাসে। কাতলা মাছের এমন একটা পিস দিয়েছে যে মাছটার কি, ওই যে মাছের যে খয়েরি খয়েরি পোরশনটা থাকে না টেস্টি, মাছের একটা পিঠ পুরো ওইটা। লাইন মারছিল নাকি? আমি তো খাওয়ার টানে ছিলাম, মুখের দিকে তাকাতে পারি। একটু টেরা চোখে দেখবি তো লাইন মারছে কি না, তাহলে আমি জিজ্ঞাসা করতাম এই কি করো, চাকরি বাকরি করো না ক্যাটারিং করেই চলছে? ও এই জন্য মনে হয় ওই দাদাটা বললো, বলে কি তুই ওরা আদর করে খাওয়াসি তাই খাইনি লোকে, বললো না কথাটা, এই জন্য ওরা বললো। আর মুখে ওইটা টেস্ট লাগে।